আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। বলো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কী কী করছো? সারাদিন কী কী করছো একটু জিগাও। আজকে জুম্মা দিন নামাজ পড়ছো? নামাজ পড়তে গেছি। জোরসে বলো। আজকে জুম্মা নামাজ পড়ছো মসজিদে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমরা যাবো কবে? বরগুনায় যাবো 2-3 তারিখ যাবো। আজকে তো 30 তারিখ না? যাই, স্কুলে ভর্তি হওয়া লাগবে না তোমার? তুমি যাবা না? হ্যাঁ, আমি তো যাবো। তোমার আব্বা হইলে তো চলে যাবো আমরা। আবার আমরা যাবো বরগুনা, যাবো বরগুনা যাইয়া আবার ডাকাম না, তাই বাসা না আমাদের, অফিসে যাবো না, তোমার আব্বুর কাজ আছে না। যাই হোক, সব মিলিয়ে তোমরা সব। আমি ঢাকা থাকবো, আমি ঢাকা ভাই লেখাপড়া করেন? ঢাকা এলে ভর্তি করো আমাদের। ভর্তি করাইবেন ঢাকা ভাই প্রাইভেট মাস্টার পাবো। আমার স্কেপের ঠিক মতো চিকিৎসা হবে না। আমার ঠিক মতো চিকিৎসা হবে না। চিকিৎসা না হইলেও কিন্তু এখানে আমরা তো আবার 15 দিন পর পর যাবো। আমরা তো যাবো 15 দিন পর পর। 15 দিন পর পর কেউ মলমটা দেয়? ওই তো তোর আব্বু আরেক পেট দেওয়া লাগবে তোমার মল, তারপর আর দেওয়া লাগবে। এখন 30 তারিখ, ওটা 25 তারিখ দেওয়ার কত নেই। আচ্ছা, এখান তোমার আম্মুর উদ্দেশ্যে বলো। তোমার আম্মুরে তুমি দেখা দেবা না? আমি কোনো না, তোমার আব্বু দেখা দিতে বলছে। আমার বলছে আজকের একটা ভিডিওতে তোমার আম্মু আমার কথা মিথ্যে কথা বলছে যে আমরা নাকি তোমার দেখা দিতে দিই না, দেখা দিতে দিই না। আমরা চাই না তুমি দেখা দাও তোমার আম্মুর সাথে। হ্যাঁ, আমি দেবো না। না, কয় না, সে একজন মা। আচ্ছা, তোমার আম্মু তোমার সাথে কথা বন্ধ করছে কত মাস হয়েছে? 1 বছর, 2 বছর না, 1 বছর হয়েছে। গতবার রমজানে তোমার জন্য যখন মোবাইল পাঠাইছে, জামা কাপড় পাঠাইছে, যখনই দেখছে তোমার সাথে তুমি তোমার আম্মুর কাছ দিয়ে আসছো, কয় বছর হয়েছে? 22, 23, 24, 25, 26। 3 বছর। হ্যাঁ, তাহলে 22, 23, 24, 25, 26, পুরো 4 বছর হয়েছে ওর মার কাছ দিয়ে আসছে। শোনো, যাই হোক, একটা কথার উদ্দেশ্যে আজকের আবার ভিডিওটা করলাম এই জন্য। আমরা ঢাকায় আইছি, আজকের 1 মাস হয়েছে আবদুল্লাহ ঢাকায় আইছি। কিন্তু তোমরা তো সবাই আমাদেরকে ভুল বোঝো যে আমরা নাকি আবদুল্লাহরে নাকি ওর মার সাথে কথা বলতে দিই না। ওর আম্মু একদিন কিছুদিন আগে একটা ভিডিওতে বলছে আয়াতের আব্বু তো আবার বেশি অনলাইনে এসে বলে যে ছেলে দেখা দেওয়াবো, ছেলে বেড়াইতে যাইবে, কিন্তু পরে তারা দেয় না। দেখো, ওর আব্বু ওরে নিয়ে সব জায়গায় ঘুরছে, ভিডিও ছাড়ছে। তাহলে ওর মার যদি ইচ্ছে থাকতে যে না আমি আমার ছেলের দেখা দেব, বা ও আসছে ওর বাবার ভিডিও ছবি ছাড়ে, আমি সেদিন একটা ভিডিও দিছি যে না ওর মার যদি দেখা দেওয়ার ওর সাথে ইচ্ছে থাকতে, তাহলে ওর মায় ওর আব্বুরে ফোন দিয়ে বলতে পারতো না যে আবদুল্লাহরে ডাকা নিয়ে আসছো, তাহলে আমি আবদুল্লাহরে দেখা দিই, বা আবদুল্লাহই আমার দ্বারা 10 দিন থাকুক। এটা কি ওর মায় পারতে? তোমার আম্মু পারতে না? পারছে তোমার আব্বু? শোনো, যতটা ওর আম্মু গামায় না, যতটা মিথ্যে কথা আমাদের নামে বলে, অতটা না। কিন্তু তার সন্তান আজকে 5 বছর হয়েছে, ছেলে তো এখন এই বড় হয়ে গেছে। 5 বছর হয়েছে ছেলে, 4 বছর হয়েছে ছেলে ওর আব্বুর কাছে থাকে। ঢাকা টু বরগুনা অনেক দূরও না, কিন্তু দেখা দেওয়ার ইচ্ছে থাকা লাগে। আমার সন্তান 13 বছর বয়স, ডেলি 2 বার ফোন দিই। আমি ঢাকায় থাকি, ডেলি 2 বার ফোন দিই আমার আবদুল্লাহ সানা কেমন আছে। আর ওর মা 5 বছর, একালে তার জীবনের শ্রেষ্ঠ সন্তান, অনেক কিছু। শোনো, ওর মার মূল উদ্দেশ্য কি জানো? এই 4 বছর পর কিন্তু ওর আব্বু আমার কথা মতো ওরে ফোনে কথা বলাইছে। আমি বলছি শোনো সন্তান, এখানে উঠে বসো, এখানে আসো, হেবের মোবাইল দেখবে। আমি কিন্তু ওয়াইফাই বন্ধ করে দিছি। হ্যাঁ, এই না আসো, তোমাকে দেখবে সবাই। আচ্ছা, দেখবা না, আসো, একটু অল্প ছোট্ট ভিডিও করবো। এই না আসো, না আসো। যাই হোক, তারপর ওর বাবার আমি বুঝাইয়া ওর মার সাথে কথা বলাইছি যে বলুক, সন্তানের জন্য ওর মা কথা বলবে না, তা বলবে কি? পরে ও কিছুদিন কথা বলার পর গতবার রমজানে, তারপর ওর আম্মু ওর জন্য কিছু জামা কাপড় আর একটা মোবাইল আর 2 বার খাবার পাঠাইছে। যখনই দেখছে যে ছেলে সাথে কথা বললে তার সব কিছু পাঠান লাগে, তখন ছেলের সাথে কী করছে, তোমার সাথে কী করছে তোর আম্মু বাজাইয়া তারপর ছেলের ব্লক করিয়ে দিছে। কিন্তু ওর মায় অনলাইন জগতে এসে কি মিথ্যে কথা বলে
কিসব মিথ্যে কথা বলে, আমরা নাকি যোগাযোগ করতে দিনে কথা বলে। ও কিন্তু আর আম্মুর সাথে আছে 8 মাস ধরে কোনো কথা বলে না। এরপর যাই হোক সব মিলিয়ে তারপর আমরা ঢাকায় আইছি, আমি ভিডিও দিছি এদিন। তারপর ওর আব্বু ভিডিও ছাড়ে, সোজাই বসো, ওর আব্বু ভিডিও ছাড়ে। ওর আম্মু কি দেখে না যে তাহলে আবদুল্লারে ঢাকায় নিয়ে আসছো, তাহলে আবদুল্লারে আমার সাথে একটু দেখা দাও, বা আমি তো ও তো তোর সন্তান, এই কেমনে মায় না পারে যে তার ছেলেটার আমি একটু দেখা দিই বা 2 দিন নিয়ে রাখি বা না রাখুক, বা আমার সাথে বা ওর বাবার ফোন দিয়েও তো বলতে পারতে যে তা আবদুল্লারে লইয়াও ওর একটু আমি দেখা দিই। আজ পর্যন্ত কিন্তু দেখা দেয় না। কিন্তু মূল উদ্দেশ্য ঢাকায় কিন্তু নিয়ে আইসি ওর মায়ের কিন্তু দেখা দেওয়া। তোমাকে অনলাইন জগতে আমি বলছি আইসা যে ডিসেম্বরের পর আবদুল্লার মায়ের দেখা দেবে, কিন্তু দেখো ওর মায় কিন্তু দেখা দেয় না, আর কোনো গুরুত্বও নাই। ও কথা জিজ্ঞায় না যে তাহলে ওর কী অবস্থায় 7 মাস ধরে ফোনও করে না, শুধু ওর মায় শুধু আলিশারে নিয়েই থাকে। কার দরজায় কার কোন সময় আওয়া লাগে এক উপরে আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ঠিক আছে, তাহলে এখন আমি বলি ওর আম্মুর যদি আবদুল্লার দেখা দেওয়ার ইচ্ছে থাকে, ওর আব্বুর যেন ফোন দেয়। ও ঢাকায় আসে, আমরা 3-4 তারিখ যাবো ঢাকায়, 3-4 তারিখ বরগুনা যাবো, যাই ওরে মাদ্রাসায় আমরা ভর্তি করাই দেবো। এখানে ওই সব লেখাপড়া হয় না, কারণ ওর আব্বু থাকে ওর আব্বুর ব্যস্ততায়, আমি থাকি আফসিনের ব্যস্ততায়, তারপর আমাদের সব মিলিয়ে জেলে এই দুজনই আমরা ব্যস্ততায় থাকি। ঠিক আছে, এই জন্য ওরা আমরা বরগুনায় দিয়ে ওর দাদির সাথে, ওর স্বাস্থ্য ভাই আছে, ওর সাথে ও লেখাপড়া করবে। আবার আমরা তো 15 দিন পর পর তো বরগুনায় যাই। আমি সাইকেল নয় কিন্তু ওই মাদ্রাসা যাবো, সাইকেল নষ্ট হয়েছে, ঠিক করে দিও। তা ঠিক আছে, আমি তো দিই। এই ওরা সাইকেলের পিছনের বলটা নষ্ট হয়ে গেছে, ওটা কিনতে 400-500 টাকা লাগবে। আরবি নষ্ট হয়েছে, সেই সময় সাইকেলের টাকা কে দিছে? তোমার দিছে এখন এই টায়ার ই করলে তারপর স্যান্ডেল লয়ে গেলে আর কাটতে সেন। এই দেখো, এই ছেলেটা ওর আম্মুর উদ্দেশ্য বলি, ওর আম্মুর যদি ওরে দেখা দেওয়ার ইচ্ছে থাকে সে যেন ওর আব্বুর সাথে যোগাযোগ করে দেখা দিতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা ওই মিথ্যে কথাও বলি না যে না দেখা দেওয়াবো না। ও যদি তার যদি দেখা দেওয়ার ইচ্ছে থাকে সে যেন আবদুল্লারে দেখা দিতে মনে চায়, তাহলে আমাদের আর বাপের জন্য নখ দিয়ে যেন সে দেখা দিতে পারে, আমাদের কোনো সমস্যা নাই। আর আমাদের জন্য সবাই, আর তোমাদের ভিডিওটা কার কার ভালো লাগে একটু কও, হলে প্রতিদিন দেবা ভিডিও? বলো একটু, বলো আন্টিদেরকে বলো। আন্টি তোমাদের কার আমাদের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি হলে প্রতিদিন ভিডিও দিব, আমারে তোমরা প্রতিদিন দেখবা, একটু বলো। আন্টি আমরা কি আমাকে প্রতিদিন দেখবেন? দেখবা আন্টি, তোমাকে সবাই ভালোবাসে, অনলাইন অজগতে তোমাকে সবাই ভালোবাসে। না ওরা আমার সাইকেল চালানোর ছবিও ছোট মানুষ তো। আমি আর আফসিন, ওর আব্বু গেছে, কোথায় গেছে তোমার আব্বু? নীলফামারি গেছে। শোনো একটা মজার গল্প, আমরা তো ওই রুমে থাকি আর ও থাকে এই রুমে, আর এক চাচু আছে, চাচুর লাগে এই রুমে থাকে। একটা মজার ঘটনা আবদুল্লার, তারপর ওর আব্বু বললি গেছে যে তুমি তোমার আম্মুর সাথে থাকো। আর ও রাত্রে অনেক লাফায়, যদি পাশে আফসিনেরে দিই তাহলে আফসিন খাটা থেকে পড়ে যাইবে, আর মাঝখান দিলে ও আর গা পাচাই পড়বে। এবার এই পাশাপাশি রুম তো, এবার আমি মাঝের রুম দরজা একটাও দিনে ধরো ও রয়েছে এই রুম হইয়া, আমি রয়েছি ওই রুম, আমি আর আফসিন রয়েছি। রাত 1টার সময় উঠছে, উঠতে বলে মা আমার ও জায়গায় না মাসায় কামড়ায়, আমি না ও জায়গায় ঘুমাবো না, আমি তোমার দ্বারে ঘুমাবো। শুনছো, আমার মা ও ছেলে আমাকে ভালোবাসা। আর আব্বু যদি আমার সাথে মাঝে মধ্যে রাগ হয় না, এবার একটা কিছু লাগলে বলবে কি, আপু আমার মা এটা তো করতেই চায় না, আমার মা তো এটা করেই না, আমার মা ইয়ে করে, আমার মা ইয়ে করে, আমার মা ইয়ে করে। আমার আবদুল্লাহ আফসানা যা না বলায়, হ্যাঁ ও বেশি করে বলায়। যাই হোক, সবার জন্য ওর জন্য দোয়া করবা, ও যেন ভালো হয়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারে, ওর জন্য সবাই দোয়া করবা। আর ওর আম্মুর যদি ওর দেখা দেওয়ার ইচ্ছে থাকে দেখা দিতে পারে, সমস্যা নাই। আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।